মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সম্রাট এক্সক্লুসিভ অনলাইন কোর্সের তৃতীয় পর্বের ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। আমরা যথারীতি আলোচনা করছিলাম কোনি উপন্যাস নিয়ে। আমরা আগের দুই পর্বে 1 থেকে 4 পর্যন্ত পরিচ্ছেদ নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকের ভিডিওতে পঞ্চম এবং ষষ্ঠ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। কিন্তু মূল আলোচনা শুরুর আগে গত কয়েকদিন আমরা কি কি পড়েছি সংক্ষেপে একটু মনে করে নিই। বারুণীর ঘাটে ক্ষিতিশ সিংহ এবং বিষ্ণুধরের মধ্যে বেশ মজার কিছু বাক্য বিনিময় হয়। সেই দিনই ক্ষিতিশ সিংহ কোনিকে দেখেন। এরপর আমরা জানতে পারি ক্ষিতিশ সিংহ একটি সুইমিং ক্লাবের চিফ ট্রেনার, কিন্তু তাকে ক্লাব থেকে বের করবার জন্য ক্লাবেরই কয়েকজন মিলে কারসাজি শুরু করে। যথারীতি একটি সালিশি সভা ডাকা হয়। সেই সভায় ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলা হয়। ক্ষিতিশ অভিমানের বশবর্তী হয়ে চিফ ট্রেনার পদ থেকে পদত্যাগ করেন। ক্ষিতিশ সিংহের জহুরি দৃষ্টি গঙ্গা ঘাটে কোনিকে দেখেই বুঝতে পেরেছিল এই মেয়েটি তার শিষ্যা হওয়ার জন্য উপযুক্ত এবং এই মেয়ের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। কিছুদিন পর ক্ষিতিশ সিংহ কোনিকে একটি হাঁটা প্রতিযোগিতাতে দেখেন। কোনিকে গিয়ে বলেন, তুমি আমার কাছে সাঁতার শিখবে? উনি ক্ষিতিশের কথায় পাত্তাই দেয় না, ক্ষিতিশ সিংহের কথা অগ্রাহ্য করে সেখান থেকে চলে যায়। এটুকু আমরা পড়েছি আজ পঞ্চম পর্ব। তার আগে ছোট্ট অনুরোধ, কোর্সের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও এবং লাস্ট মিনিট সাজেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখো। পঞ্চম পরিচ্ছেদের প্রথম লাইন, রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাতে 22 জন প্রতিযোগী এবং 3 জন প্রতিযোগিনী অংশগ্রহণ করেছে। সেই প্রতিযোগিতায় রেফারির ভূমিকায় রয়েছেন ক্ষিতিশ সিংহ। প্রতিযোগিতার শুরুতেই ক্ষিতিশ সিংহ লক্ষ্য করেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কোনি। সাঁতার শুরু হলে দেখা যায় জলে কোনি সাঁতার কাটছে আর ডাঙাতে তার দাদা দৌড়চ্ছে আর কোনিকে উৎসাহ দেওয়ার জন্য কোনি কোনি বলে চিৎকার করছে। তাদের তুলনায় কোনি সহজেই পিছিয়ে পড়তে লাগলো। কোনির দাদা কমলের সেই চিৎকার হতাশায় ভেঙে পড়ল। হতাশ কেন হবে না বলতো? কোনি ওর দাদাকে কথা দিয়েছিল, দাদা আমাকে একটা সুইমিং কস্টিউম কিনে দে, আমি দেখবি প্রাইজ আনবই আনবো। কোনির দাদা অনেক কষ্ট করে সস্তার একটা সুইমিং কস্টিউম তাকে কিনে দিয়েছিল, কিন্তু কোনি পারল না। সাঁতার প্রতিযোগিতাতে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল বালিগঞ্জ সুইমিং ক্লাবে সাঁতার শেখা ধনী পরিবারের মেয়ে হিয়া মিত্র। কোনি কিছু হতে পারেনি। ক্ষিতিশ আবারও কোনির কাছে গেল। এই নিয়ে ক্ষিতিশের সঙ্গে কোনির কথা হবে দ্বিতীয়বার, দেখা হবে তৃতীয়বার। প্রথম দেখা হলো কখন? গঙ্গা ঘাটে। দ্বিতীয় দেখা হাঁটা প্রতিযোগিতায়। তৃতীয় দেখা এই সাঁতার প্রতিযোগিতাতে। আর কথা, প্রথমবার ক্ষিতিশ কোনির সঙ্গে কথা বলে হাঁটা প্রতিযোগিতাতে, দ্বিতীয়বার এবার। সাঁতার প্রতিযোগিতা শেষ হতেই ক্ষিতিশ আবারও কোনির কাছে গিয়ে বলল, সাঁতার শিখবে? ওই মেয়েটি সাঁতার শিখেছে বলে আজ প্রথম হতে পারল। কোনির দু চোখ জলে ভরে গেল। এরপর সরাসরি ক্ষিতিশ সিংহ কথা বলল কোনির গার্জিয়ান বা অভিভাবক তার দাদার সঙ্গে। কমল জানালো, আমারও সাঁতার শেখার খুব ইচ্ছে ছিল আমি বড় সাঁতারু হব। আমি আপনাকে চিনি, আপনি অত্যন্ত ভালো সাঁতার প্রশিক্ষক, আমি আগে আপনাকে অনেকবার দেখেছি, কিন্তু আমাদের সাধ্য নেই, আমরা খুব গরিব। ক্ষিতিশ সিংহ তখন বললেন, তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই, কোনির সব দায়িত্ব আজ থেকে আমি নিলাম, কোনিকে আমি সাঁতার শেখাবো। কোনির দাদা সম্মতি দিলে ক্ষিতিশ সিংহ ভাবলেন কোনিকে তিনি জুপিটার সুইমিং ক্লাবে ভর্তি করে দেবেন এবং সেখানে সাঁতার শেখাবেন আর একজন সেরা সাঁতারু হিসেবে কোনিকে গড়ে তুলবেন। সত্যি আমাদের প্রত্যেকের জীবনেও না এইরকম একজন করে খিদ্দা থাকে যাদের ঐকান্তিক প্রচেষ্টাতে আমরা জীবনে এগোতে পারি। তোমার জীবনেও কি এমন কোনো স্যার, দাদা, দিদি, কাকা বা যে কেউ আছেন? তার কথা আমাকে কমেন্টে লিখে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আমি ভুলিনি এই 5 নাম্বার পরিচ্ছেদ থেকে কোন কোন অংশ গুরুত্বপূর্ণ সেটা তোমাদের বলে দিতে।
একদম প্রথম লাইন, রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা। তোমরা খুব ভালো করে পড়বে সাঁতার প্রতিযোগিতাতে কি কি হয়েছিল। নেক্সট, পরের পৃষ্ঠা 24 পৃষ্ঠাতে লাইন আছে, গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে, কিংবা চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল। কোনি যখন ধীরে ধীরে পিছিয়ে পড়ছে, আর জেতার চান্স নেই, তখন তার দাদা যে কোনি কোনি বলে চিৎকার করে কোনিকে উৎসাহ যোগাচ্ছিল, তার সেই চিৎকার হতাশায় ভেঙে পড়ে। সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। আর হতে পারে পরের পৃষ্ঠা 25 পৃষ্ঠা, হঠাৎ কোনির দু চোখ জলে ভরে গেল, কেন এমন হয়েছিল, কিংবা আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, বক্তা কাকে কখন এই কথা বলেছিল। এই অংশগুলো তোমরা 5 নাম্বার পরিচ্ছেদ থেকে অবশ্যই পড়ে নেবে। এবার 6 নাম্বার পরিচ্ছেদ, কোনিরা বস্তিতে থাকে। ক্ষিতিশ সিংহ খুঁজে খুঁজে কোনিদের বাড়ি চলে গেলেন, গিয়ে কোনিকে দিয়ে ফর্মে সই করিয়ে নিলেন। তিনি বললেন, তোমাকে জুপিটার সুইমিং ক্লাবে ভর্তি করা হবে, সেখানেই তুমি সাঁতার শিখবে। যথারীতি তিনি কোনিকে নিয়ে জুপিটার সুইমিং ক্লাবে গেলেন, কিন্তু জুপিটারের কর্মকর্তা প্রফুল্ল বসাক বললেন, দেখো ক্ষিতীশ, ভর্তি নিতে গেলে এই মেয়েকে ট্রায়াল দিতে হবে। অর্থাৎ এই মেয়েকে যেমন অ্যাডমিশন পরীক্ষা নিয়ে স্কুলে ভর্তি নেওয়া হয়, সাঁতার কেটে দেখাতে হবে, তাতে পাশ হলে তবে আমরা ভর্তি নেব। দেখো, একটা জিনিস এখানে বুঝতে হবে, ক্ষিতীশ সিংহ কে, যিনি এই সুইমিং ক্লাবের এতদিনের চিফ ট্রেনার ছিলেন। ক্ষিতীশ বলছেন, আচ্ছা আমি বলছি তাতেও হবে না? ওনারা বলেন, না না, যে কেউ বললে তো হবে না। মানে ক্ষিতীশকে অপমান করা। তুমি ক্লাবের কেউ নও, তুমি একটা বাইরের লোক, যে কেউ, তোমার অনুরোধে একে ভর্তি নেওয়া যাবে না। ক্ষিতীশ জানতেন যে কোনি যেমন সাঁতার কাটে ও পাশ করে যাবে। উনি বললেন, ঠিক আছে, যদি সাঁতার দিয়ে পরীক্ষা দিতে হয়, যদি ট্রায়াল দিতে হয়, কোনি দেবে। কারণ ক্ষিতীশ সিংহ নিশ্চিত ছিলেন কোনি ট্রায়ালে পাশ করবেই করবে। ক্ষিতীশের অনুমান একেবারে সঠিক ছিল, কোনি ট্রায়ালে পাশ করে যায়, কিন্তু কোনিকে জুপিটারে ভর্তি নেওয়া হয় না। তারা অজুহাত দেয়, এত লোক ভর্তি হয়ে গেছে, আর সাঁতার কাটবার জায়গা নেই, কোনিকে ভর্তি নেওয়া হবে না। ক্ষিতীশ বুঝতে পারে শুধুমাত্র তার ছাত্রী বলে কোনিকে ভর্তি নেওয়া হচ্ছে না। তখন ক্ষিতীশ রেগে গিয়ে হরিচরণকে বলে, দেখি সরি, এই মেয়ে একদিন তোদের মুখে চুনকালি দেবে। ক্ষিতীশের এই কথাটা না উপন্যাসের শেষ অংশে সত্যি বলেই প্রমাণিত হয়। যাই হোক, ক্ষিতীশ কোনিকে জুপিটারে ভর্তি করতে পারে না। এবার ক্ষিতীশ কি করবে? ক্ষিতীশ দেখলো অপশন আর একটাই আছে, জুপিটারের উল্টো দিকে রয়েছে অ্যাপেলো ক্লাব। অ্যাপেলো সুইমিং ক্লাবে গিয়ে ক্ষিতীশ দাঁড়ালো। অ্যাপেলোর প্রধান নকুলবাবু বললেন, আরে ক্ষিতীশ, কি হয়েছে? নকুল মুখুজ্জকে ক্ষিতীশ বললেন, আমাকে জুপিটার ক্লাবের চিফ ট্রেনার পদ থেকে বাদ দেওয়া হয়েছে, আমি ওই ক্লাবের কেউ নই, একটা মেয়ে পেয়েছি, তোমরা ওকে একটু শেখানোর সুযোগ করে দেবে? আমি তোমাদের ক্লাবের হতে পারবো না, আমি জুপিটারকে ভালোবাসি, আমি জুপিটারেরই হব, কিন্তু শুধু এই মেয়েটাকে তোমাদের ক্লাবে সাঁতার শেখাতে চাই। এই মেয়েটি যত খেলায় জিতবে, যত সম্মান অর্জন করবে, সবকিছু তোমাদের সুইমিং ক্লাবের হবে, তোমরা সুযোগ দাও। নকুল মুখুজ্জে এটা মেনে নিলেন। এরপর ক্ষিতীশের সঙ্গে দেখা হয় ভেলোর। ভেলো ক্ষিতীশের এই সিদ্ধান্তে গদগদ হয়ে বলে, ঠিক করেছো খিদ্দা, এটা একটা যুদ্ধ, এখানে ন্যায় অন্যায় ওইসব ভাবতে নেই, নারীর টানফান ছাড়ো তো, তুমি জুপিটার ছেড়ে অ্যাপেলোয় গেছো, এটা ভালো করেছো। কিন্তু খিদ্দার একটা আচরণে প্রমাণ হয় যে জুপিটার ক্লাব যতই তার সঙ্গে অন্যায় করুক না কেন, তিনি জুপিটারকেই ভালোবাসেন। যখন তার সামনে ভেলো বলছে যে আরে ভালো করেছো, সব নারীর টানফান ছাড়ো তো, ক্ষিতীশের চোয়াল শক্ত হয়ে ওঠে, একটা হাত উঁচু করে বলে, তোকে আজকে মারবো। সঙ্গে সঙ্গে ভেলো ভয় পেয়ে যায়, বলে, খিদ্দা, আমার ভুল হয়ে গেছে। অর্থাৎ এই জায়গা থেকে বোঝা যায় ক্ষিতীশ বাধ্য হয়ে কোনিকে অ্যাপেলোতে সাঁতার শেখানোর জন্য নিয়ে গেছে বটে, কিন্তু তিনি নেমো খারাপ নন, তিনি আজও মনে প্রাণে জুপিটারকেই ভালোবাসেন। এই পরিচ্ছেদ থেকে বেশ কিছু বড় প্রশ্ন হতে পারে, আমি পরপর বলে দিচ্ছি। প্রথম, পৃষ্ঠা নাম্বার 27, ওরা তখন খেতে বসেছে। 6 নাম্বার পরিচ্ছেদের প্রথম লাইন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও।
এই 27 পৃষ্ঠাটা পড়লে কোনির পারিবারিক দৈন্যদশার একটা পরিচয় কিন্তু আমরা পেয়ে যাব। এবার তোমরা চলে এসো 29 পৃষ্ঠাতে। আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। ক্ষিতীশ যে এই কথাটা কোনিকে বলেছিল যে কোনি, তোকে ওরা ভর্তি নিল না, পরীক্ষা দিতে হবে আমাদের দুজনকেই, তোকে সাঁতারে আমাকে অপমান সহ্য করার। কোনি ঘুরে দাঁড়ালো, তার দুটো চোখ জল জল করছে। আমরা দেখব ক্ষিতীশ কোনিকে সাঁতারুদের দেখিয়ে বলেছিল, তুমি যদি এরকম ভালো সাঁতার কাটতে পারো তোমাকে আমি কস্টিউম কিনে দেব। এই কথা শুনেই কোনির মধ্যে এমন আর কি একটা উৎসাহ উদ্দীপনার বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। এরপর তোমরা দাগিয়ে নেবে, কিন্তু কোনি পাশ করেও ভর্তি হতে পারলো না। এই প্রশ্নটার মানেই কোনিকে কিভাবে চক্রান্তের শিকার হতে হয়েছিল, বারবার কোনিকে কিভাবে আর কি বঞ্চনার শিকার হতে হয়েছিল, এই অংশটা থেকে সেই প্রশ্নের উত্তর কিন্তু তুমি লিখতে পারবে। ক্ষিতীশ রাগে ফেটে পড়তে গিয়েও সামলে নিল। কখন? যখন আর কি শুনলো কোনি পাশ করেও তাকে ভর্তি নেওয়া হচ্ছে না তখন। তারপর দেখবি ওই মেয়ে তোদের মুখে চুনকালি দেবে। কখন কোন প্রসঙ্গে এ কথা মনে হয়েছিল? 31 পৃষ্ঠার একদম প্রথম দিকে একটা লাইন আছে, আমি কি নেমো খারাপ হলাম। ক্ষিতীশ যখন জুপিটার ছেড়ে অ্যাপেলোর কাছে পৌঁছে গেছে তখন তার মনে হচ্ছে, আমি চিরকাল অ্যাপেলোকে শত্রু ভেবেছি, আমি জুপিটারের লোক, আজ আমি অ্যাপেলোর কাছে যাচ্ছি, আমি কি নেমো খারাপ হলাম। এই লাইনটা। নেক্সট একটা কথা বলেছে ভেলো, এটা হলো যুদ্ধ, ন্যায় অন্যায় বলে কিচ্ছু নেই, শত্রু মিত্র বাছবিচার করে কোনো লাভ নেই। এই মুক্তির প্রাসঙ্গিকতা বা একই প্রশ্ন একটু ঘুরিয়ে অন্য লাইন তুলে দিল যে ওই নারী সম্পর্কগুলো একটু ভুলে যাও, কে কাকে কখন এ কথা বলেছিল। ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত, কখন কেন কার প্রতি এমন আচরণ। আর লাস্ট, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও খিদ্দা। ভেলো কেন এই কথা বলেছিল। মানে ওই একটা প্রশ্নই নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এই লাইনগুলো তাই তোমরা একটু দেখে রাখবে। কেমন লাগলো আজকের ক্লাস আমাকে লিখে জানিও। যারা লাস্ট মিনিট সাজেশনের জন্য অপেক্ষা করছো, আগামী 7ই জানুয়ারির মধ্যে তোমাদের লাস্ট মিনিট সাজেশন অবশ্যই পোস্ট করা হবে। সবাই ভালো থেকো। সাজেশনের আগে সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করো, বুঝে বুঝে গদ্য পদ্য ব্যাকরণ এই অংশগুলোকে সলভ করো। আমার শুভকামনা তোমাদের সবার জন্য রইল।